প্রেমিকের পুরুষাঙ্গ কেটে নিল প্রেমিকা। ডোমজুর থানার অন্তর্গত পার্বতীপুরের ঘটনা। আব্দুর রহমান নামে ওই প্রেমিক এসএসকেএম হাসপাতালে ভর্তি। প্রেমিকা সোমাইয়া খাতুনকে আটক করেছে পুলিশ। জানা গেছে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে সোমাইয়াকে ব্ল্যাকমেল করছিল আব্দুর। গত রাতে তাকে ডেকে পাঠায় সোমাইয়া। গত রাতে বাড়ির কাছে বাগানে ডেকে নিয়ে যায়, গাছের সঙ্গে তাকে বেঁধে দেয়, চোখ ঢেকে দেয়, এরপর ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় পুরুষাঙ্গ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের লোকেরাও ঘটনার নিন্দা করেছেন। কি জন্য করলে এই ঘটনা, কেন মানে ভালোবাসা ছিল। আর মানে ওকে ডেকে বাগানে নিয়ে গেছে, বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে, বলছে তোমাকে সারপ্রাইজ দেবো বলে। তারপরে ওই ব্লেড দিয়ে কেটে দিয়েছে, ছুরি দিয়ে কেটেছে। কতদিন ধরে কি সম্পর্ক ছিল জানেন? ওটা আমি ঠিক জানি না, তবে বছর দুয়েক হবে। ছেলে মেয়ে দুজনের বাড়ি কি একই এলাকায়? হ্যাঁ, একই পাড়াতে। একই বাড়ি বলুন কি? একই পাড়াতে, দুজনে একটু তফাতে আছে। আচ্ছা। বাবার ওই দোকান আছে, মানে দোকান, মানে ওই বাচ্চাদের খাবার টাবার এইসব দোকান। আচ্ছা। মেয়ের বাবা তো দোকান আছে সেই বাংলায়, কাজ ফাজ করে। আর এই ঘটনাটা ঘটিয়েছে। কি ভাবছেন পাড়ার লোক হিসাবে আপনি? এ তো ভালো জিনিস নয়, তো এ তো আরো তো খারাপ, এ তো খতরনাক জিনিস একদম। এরম নোংরামি তো এর আগে তো এরম হয়নি, এই সব হচ্ছে এখন। আপনার নাম? আমার নাম শেখ জাহাঙ্গীর। এই এলাকাটার নাম কি? এই এলাকার নাম পার্বতীপুর মোল্লাচক শেখপাড়া। বলছি কি হয়েছে দাদা? মানে ও তো মানে আমি যখন এখান থেকে নিয়ে যাই আমার তো কিছু জানাই না। তো পরে যখন আমি হসপিটালে যাই তখন ছেলে বায়ান দেয় যে আমার ঘটনাটা এইরকম হয়েছে। মেয়েটা আমার মানে চোখটা বেঁধেছে আর হাতটা পেছনে বেঁধে আমার লিঙ্গটা কেটে দিয়েছে। আচ্ছা। এইটাই জানতে পারি। প্রেমের সম্পর্ক ছিল নাকি এদের? হ্যাঁ, ওদের বলতে ভালোবাসা ছিল। আচ্ছা। তা ভালোবাসা থেকে এরকম হলো কেন? তা বলতে পারবো না, কি কেন হলো না হলো ওটা তো আমি জানি না। আপনি কি দেখেছিলেন ছেলেটাকে? না। মানে হসপিটালে নিয়ে গেছেন তো আপনি? হ্যাঁ, ছেলেটাকে হসপিটালেই দেখেছি তো। আচ্ছা। কোথায় কোথায় বাড়ি ছেলেদের? এই তো বয়স কিরকম হবে? 21 বছর। নাম? নাম হচ্ছে ওর কাইফ। হ্যাঁ, ওর কি নাম? আব্দুল রহমান। আচ্ছা, বলছি এই যে কতদিন ধরে ছিল এরকম প্রেমের সম্পর্ক, তুমি জানেন মেয়েটার সাথে? না, তা বলতে পারবো না, তা আমি বলতে পারবো না। মেয়েটা কি এখানকারই? মানে হ্যাঁ, এখানকারই মেয়ে। পুলিশ তো গ্রেপ্তার করেছে। হ্যাঁ, তাকে তো মানে ডমজুর থানা থেকে কেস হয়ে মেজবাবু মানে আমার সামনেই মেজবাবু বললো আমি এক্ষুনি পার্বতীপুরে যাবো, আমাদের ঘরেই জিজ্ঞেস করলো। আর আমাকে ফোন নম্বর দিছিল, ওই বললো পিজিতে যেদিন কোনো সুবিধা হয় আমাকে একটু ফোন করবে। আচ্ছা, এই যে ঘটনা, এটা তো অনেক বিরল ঘটনা, সবসময় সচরাচর দেখা যায় না। আপনারা কি ভাবছেন প্রতিবেশী হিসাবে? মানে আপনাদের কি মতামত? আমাদের মতামত আমরা কি করে বলবো বলুন? সঠিক যেটা মানে অপরাধী হয়ে থাকে, যে অপরাধের সাজা পাবে। আবার আমাদের ছাড়া তো আমরা কিছু বলতে পারবো না। আমাদের ব্যক্তিগত কোনো মানে সে নেই যে আমি কাউকে অপরাধী বলতে পারবো। আইনের মারফতে গেছে, আইনে বুঝবে, যেটা হবে সেটাই। আপনার নাম? আমার নাম সবুল লস্কর। মেয়েটার নাম কি জানো? না, মেয়েটার নাম সুমাইয়া। সোমাইয়া। হ্যাঁ। বয়স কিরকম হবে? বয়সের ব্যাপার দাদা ঘটনাটা কিছু জানতাম না। রাত্রে আমার ঘরে পুলিশ আসে, হ্যাঁ। পুলিশ এসে আমার ভাইজিকে জিজ্ঞেস করে, তখনই আমি জানতে পারলাম। আচ্ছা। এটা জানতে পারলাম প্রায় 11টা সাড়ে 11টা রাত্রিরে। আচ্ছা, কি হয়েছিল? হ্যাঁ, কি হয়েছিল? কি হয়েছিল সেটাও ডিটেল ভাবে জানলাম, স্যারের কাছ থেকে জানলাম। আচ্ছা। মানে এই যে প্রেমের সম্পর্ক ছিল? প্রেমের সম্পর্ক ছিল সেটা আমরা জানতাম না। আচ্ছা। এই কালকে আমার ভাইজি বলতে তবে জানতে পারলাম। কত বছর ধরে কি এরকম কি? সেটা স্যার বলতে পারছি না স্যার। আর মানে ওকে অনেকদিন ধরে ব্ল্যাকমেল করছিল বলে, ওই জন্য ওই এই জিনিসটা ঘটনাটা ঘটতে। কাকে blackmail? আমার ভাইজিকে। ভাইজির নাম কি? সুমাইয়া। সুমাইয়া কি? সুমাইয়া খাতুন। বয়স কিরকম হবে? 19 বছর। বলছি এই যে ঘটনা, এটা তো অনেক বিরল ঘটনা, কি বলবে? এটা কি বলে, এটা দুঃখিত, এটা খুব নোংরা কাজ করেছে আমার ভাইজি। আচ্ছা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ কালকে এসেছে। অ্যারেস্ট করেছে? হ্যাঁ, নিয়ে গেছে কালকে। কাকে কাকে অ্যারেস্ট করেছে? আমার ভাইজিকে নিয়ে গেছে। আর? আর আমার দাদা আছে ওইখানে। আচ্ছা।
আপনার নাম? আমার নাম রেজাউল। আপনি কি হন? আমি ওর কাকা হই। কার বলুন কার? আমি ওর কাকা হই, মেয়েটার কাকা হই আমি।